এ নিরঞ্জন দা, আর কতক্ষণ? আসতেছি আসতেছি। আসেন আসেন। আমার গ্রামের না না বসুন, আসি তাহলে কাউ শুনুন। একটা কইবেন আপনি, শুনবেন একটা। একদিন রাতের বেলা আমার মাত্রে বলছে বাজারে যাই। আরে দাদা, বৌদির হাতের এই তরকারিটা যা হয় না, একদম ফার্স্ট ক্লাস। যা খাবার খায় না, কালকা থেকে তো দুপুরে আর 1 মাস খাইতে পারবা না। তাইলে দাদা আমি আরেকটু বেশি নেই? না, নিতে থাকো। আপনি একটু নেন। হ্যাঁ, কিন্তু যত যাই বলে, দুপুরবেলা সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দাদা, 2টা তো বেজে গেল, খাওয়া দাওয়া হবে না? না, আজকে তেমন খিদে নেই। ভাবছি বাসায় গিয়েই খাবো। হ্যালো, হ্যাঁ বলুন, একটু খবর তো বলুন। দাদা, দুপুরে খাবেন না? আপনিও কি রোজা রাখা শুরু করে দিলেন নাকি? ধরো এরকমই। আসলে হয়েছে কি, ভুলে আমার খাবারটা বাড়িতেই ফেলে রেখে আসছি। সবগুলা রোজা রাখতে পারলা না? দেখি, উপরওয়ালা চাইলে সবগুলাই হবে। সবগুলো রাখতে চাইলে খাবার আল্লাহ যে আনলাম, কারণ খাবার তো আমি আমার জন্য আনি না, আপনার জন্য আনছি। নিরঞ্জন দাদা, আমি রোজা রাখছি ঠিক আছে, কিন্তু সেইটার জন্য আপনার খিদা লাগলে আপনি আমার সামনে খাইতে পারবেন না, বিষয়টা তো সেরকম না। ওঠেন, চলেন খাবার খান।